বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম বৃহৎ অর্থনীতির দেশ। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দরকার সমতা ও ন্যায়ভিত্তিক সুখী সমাজ ব্যবস্থা। এজন্য প্রয়োজন ডিজিটাল অর্থনীতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সাক্ষরতা। বৃহস্পতিবার আগামী অর্থ বছরের বাজেট অধিবেশনে সুখী, সমৃদ্ধ, উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আমরা এগিয়ে যাব অপার সম্ভাবনাময় আগামীর পথে ইনশাআল্লাহ। জানান, দেশে দারিদ্র্যের হার কমেছে, নিরাপদ পানি পাচ্ছে ৯৮.৮% মানুষ, শিক্ষার হার বেড়েছে, খাদ্য উৎপাদন বেড়েছে, যোগাযোগ অবকাঠামো বৃদ্ধি পেয়েছে, ডিজিটাল সেবার সংখ্যা কয়েকশো গুণ বেড়েছে, এমনকি ফ্রিল্যান্সারের সংখ্যায় বাংলাদেশ বিশ্বের দ্বিতীয়। জিডিপির গড় প্রবৃদ্ধি হয়েছে ৬.৭% বেশি। দারিদ্র্যের হার ১৮.৭% এবং অতি দারিদ্র্যের হার ৫.৬% নেমে এসছে। অতি দারিদ্র্যের হার শূন্যের কোটায় আনা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত, সামুদ্রিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সহ ১৪টি বিষয়ের উপর এ বাজেটে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। আগামী অর্থ বছরের জন্য বাজেট প্রণয়নের সময় আমরা এই বিষয়গুলো বিশেষ বিবেচনায় নিয়েছি। সর্বোপরি ২০৪১ সালের মধ্যে সুখী, সমৃদ্ধ, উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি খাতে শতভাগ আধুনিকায়ন ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। ভৌত, সামাজিক ও প্রযুক্তি অবকাঠামো বিনির্মাণের প্রতি জোর দেওয়া হয়েছে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।